সবজি নয়, যেন একটা ভিটামিন ট্যাবলেট। আজকে যে সবজি নিয়ে কথা বলবো এটি আক্ষরিক অর্থেই একটি মাল্টিভিটামিন ট্যাবলেটের সমতুল্য। কথা বলছি আমাদের খুবই জনপ্রিয় সবজি ঢ্যাঁড়স নিয়ে। হয়তো অনেকেই জানেন না যে আয়ুর্বেদ ঔষধ তৈরি করতে ঢ্যাঁড়সকে ব্যবহার করা হয়। তাই শুধু সবজির কাতারে ঢ্যাঁড়স থেমে থাকেনি, এর ভেষজ গুণ এত গুরুত্বপূর্ণ যে শ্বাসকষ্টের মতো রোগ দূর করতে এই ভেষজ ব্যবহার করা হয়। আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে যে কাশি বা শ্বাসকষ্টে ঢ্যাঁড়স খাওয়া নিষেধ। এটা একদমই ভুল। যাদের কাশি, শ্বাসকষ্ট বা ফুসফুসের ইনফেকশন রয়েছে, ঢ্যাঁড়স তাদের জন্য এক অনন্য ঔষধ। শুধু কি তাই, এই ঢ্যাঁড়স নিয়ে বিস্তারিত জানতে গেলে আপনাকে ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কথা বলছি আমি শ্রাবণী প্রামাণিক, একজন সার্টিফাইড আয়ুর্বেদ চিকিৎসক। এই ঢ্যাঁড়স আক্ষরিক অর্থে যে মাল্টিভিটামিন, তার কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি, প্রচুর পরিমাণে রয়েছে খনিজ উপাদান, রয়েছে ক্যালসিয়াম। প্রতি 100 গ্রামে 90 মিলিগ্রাম রয়েছে ক্যালসিয়াম। এছাড়া এখানে আছে প্রচুর পরিমাণে প্রোটিন। এই ঢ্যাঁড়স খেলে আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি আয়রন। এছাড়া এটা কিন্তু ফাইবার সমৃদ্ধ। এছাড়াও প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আছে রিবোফ্লাভিন, নিয়াসিন, থায়ামিনের মতো গুরুত্বপূর্ণ সব অ্যান্টিঅক্সিডেন্ট, এবং এর মধ্যে অক্সালিক অ্যাসিড রয়েছে। তাই যাদের কিডনিতে সমস্যা রয়েছে, কিডনিতে স্টোন রয়েছে, শুধুমাত্র তারাই ঢ্যাঁড়স খাবেন না। শুরুতেই বলে দিলাম যাতে আপনাদের মনে প্রশ্ন না আসে যে ঢ্যাঁড়স তো কিডনির জন্য ক্ষতিকর, তাহলে আমি কেন ঢ্যাঁড়স নিয়ে এত কথা বলছি তার পেছনে অনেক কারণ আছে। শুনতে থাকুন, বুঝবেন কেন বলছি। যারা ডায়াবেটিস রোগী আছেন তারা কি ঔষধ খাচ্ছেন আমি জানি না, তবে ঢ্যাঁড়স নিয়মিত খাবেন। 6 থেকে 8টি ঢ্যাঁড়স যদি নিয়ম করে খেতে পারেন, তাহলে আপনার শরীরে প্রথম কথাই হঠাৎ করে সুগার স্পাইক করার মতো কোনো ঘটনা ঘটবেই না, কারণ এর মধ্যে প্রচুর আছে ফাইবার। এই ফাইবার যখন আপনার শরীরে যাচ্ছে, তখন আপনার অন্যান্য খাবার থেকে যে কার্বোহাইড্রেট পাচ্ছেন, সেই কার্বোহাইড্রেট খুব ধীরে ধীরে রক্তে মিশবে। হঠাৎ করেই সুগার স্পাইক করার মতো কোনো ঘটনাই ঘটবে না। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেমন থায়ামিন, নিয়াসিন, রিবোফ্লাভিন। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরে ইনসুলিনের প্রোডাকশন অনেক বাড়িয়ে দেয়, যা বেশ চোখে পড়ার মতো। ফলে একজন ডায়াবেটিসের পেশেন্ট খুব সহজেই সুস্থ হয়ে উঠতে পারেন। যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তাদেরকে বলবো ঢ্যাঁড়স বা ভেন্ডি শুধুমাত্র হালকা সেদ্ধ করে খেতে পারেন 6 থেকে 8টি, অথবা আপনি ঢ্যাঁড়স বা ভেন্ডি অল্প করে কেটে সারা রাত 1 গ্লাস রুম টেম্পারেচার পানিতে ভিজিয়ে রাখুন। সকালবেলায় সেই পানিটা ছেঁকে শুধুমাত্র পান করুন। দুটোই আপনি করতে পারেন। এর দুটোই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করার জন্য এক মহা ঔষধের মতো কাজ করবে। ঢ্যাঁড়সের বীজের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এবং অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান। এই সমস্ত উপাদানগুলো শ্বাসকষ্ট বা ফুসফুসের ইনফেকশন দূর করতে খুব দ্রুত কাজ করে। হয়তো জানেন না যে বাজারে ঢ্যাঁড়স বীজের শুধু তেল পাওয়া যায়, যা শ্বাসকষ্ট কমাতে খুব ভালো কাজ করে। এছাড়া আপনি যদি নিয়মিত ঢ্যাঁড়স খান, তাহলে আপনার শ্বাসকষ্ট কমে যাবে, গলায় কাশি বা খুসখুসে যে ভাব থাকে সেই সমস্যা কিন্তু দূর করতে পারবেন। যাদের কোল্ড অ্যালার্জি রয়েছে তারা কিন্তু নিয়ম করে ঢ্যাঁড়স খাবেন। তবে এখানে একটি কথা বলি, অনেকেই আছেন যে ঢ্যাঁড়সেই তাদের অ্যালার্জি, অর্থাৎ ঢ্যাঁড়স খেলে তার শরীরে ফুলে যাচ্ছে, র্যাশ হচ্ছে, চুলকানি হচ্ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, তারা কিন্তু ঢ্যাঁড়স খাবেন না। ঢ্যাঁড়সের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে আয়রন। আয়রনের পাশাপাশি আছে একটি গুরুত্বপূর্ণ উপাদান ফোলেট। এই ফোলেট এবং আয়রন এই দুটোই মানব শরীরের জন্য অত্যন্ত দরকারি, বিশেষ করে মেয়েদের জন্য। যেসব মহিলারা মা হতে চাচ্ছেন বা মা হচ্ছেন, এমত অবস্থায় আপনারা নিয়ম করে ঢ্যাঁড়স খাবেন। কারণ কি,
প্রচুর আয়রন রয়েছে, কাজে আপনার শরীরে রক্ত ঘাটতি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। ঢ্যাঁড়স খেলে দ্রুত রেড ব্লাড সেলের সংখ্যা বাড়তে থাকে। অন্যদিকে এখানে আছে ফোলেট। এই ফোলেট কি করে, গর্ভস্থ শিশু বা ভ্রূণের যাতে সঠিক বিকাশ হয় সেই দিকে খেয়াল রাখে। কাজেই যারা এখন প্রেগন্যান্সি টাইম পার করছেন তারা কিন্তু ঢ্যাঁড়স খাওয়ার কথা একদিনও ভুলে যাবেন না। পাশাপাশি প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার বা খাদ্য আঁশ, অন্যান্য উপাদান তো আছেই। এই খাদ্য আঁশটি প্রেগন্যান্সির সময় অধিক দরকারি, কারণ প্রেগন্যান্সি টাইমে কিন্তু অনেকেরই ডায়াবেটিস দেখা দেয়, আবার অনেকেরই কনস্টিপেশন হয়। ন্যাচারালি যারা কনস্টিপেশনে ভুগছেন বা বিশেষ করে যারা প্রেগনেন্ট নারী আছেন তাদেরকে বলবো ঢ্যাঁড়স ডেইলি খাবেন। ঢ্যাঁড়সের মধ্যে থাকা প্রচুর পরিমাণে ফাইবার আমাদের ইন্টেস্টাইনের যে অত্যাধিক জলীয় অংশ রয়েছে এগুলোকে শোষণ করে মলের সঙ্গে মিশে যায়, ফলে মল ভারী হয় এবং সহজেই বাউল ক্লিয়ার হয় বা পায়খানা পরিষ্কারভাবে হয়ে যায়। কাজেই ঢ্যাঁড়স খাওয়া কিন্তু খুবই জরুরি। ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে সলিবল ফাইবার এবং পেকটিন। এই সলিবল ফাইবার এবং পেকটিন নামক যে জেল জাতীয় খাদ্য আঁশ, এ দুটোই কিন্তু পানিতে দ্রবণীয়, ফলে এটা খুব সহজেই আমাদের ইন্টেস্টাইন বা পাকস্থলীর মধ্যে গিয়ে এক ধরনের জেলি জাতীয় পদার্থ তৈরি করে এবং খুব সহজেই ইন্টেস্টাইনের মধ্যে মিশে যায়, ফলে হজম করতে যেমন সাহায্য করে তেমনি এটি রক্তে সুগারের মাত্রা কমিয়ে দেয়। অন্যদিকে এই দুইটি উপাদান রক্তের খারাপ কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে। এছাড়া অ্যাথেরোস্ক্লেরোসিস প্রতিরোধ করে। অ্যাথেরোস্ক্লেরোসিস হলো আমাদের আর্টারি বা ধমনীর প্রাচীরে কোলেস্টেরল জমে জমে প্লেক তৈরি হওয়া এবং ধমনীর প্রাচীর অত্যন্ত শক্ত হয়ে যাওয়া, ফলে আর্টারি সংকীর্ণ হয়ে যায় এবং ব্লাড সার্কুলেশনে বাধা সৃষ্টি হয়। এই সমস্ত সমস্যা প্রতিরোধ করতে পারে ঢ্যাঁড়স। অনেক সময়ই পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ডের সিক্রেশন বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার কারণে প্রস্রাব ধীরগতির হয়ে যায় এবং প্রস্রাবের করার পরেও মনে হয় যেন ব্লাডারের মধ্যে প্রস্রাব রয়ে গেছে। যদি এই ধরনের সমস্যা হয় তাহলে ঢ্যাঁড়সের বীজ ফেলে দিয়ে 8 থেকে 10টি ঢ্যাঁড়স 1 লিটার পানিতে ধীর আঁচে সেদ্ধ করতে হবে এবং সেদ্ধ করে যখন 1 ভাগ থাকবে 3 ভাগ শুকিয়ে যাবে তখন সেটা নামিয়ে ছেঁকে সকালে খালি পেটে খাবেন। এতে প্রোস্টেট গ্ল্যান্ডের ক্ষরণ কমে যাবে এবং প্রস্রাব স্বাভাবিকভাবে হবে, কোনো ধরনের আটকা ভাব বা বদ্ধতা তৈরি হবে না। অন্যান্য গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়োডিন। এই আয়োডিন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের সিক্রেশন ঠিক রাখে, ফলে গলগণ্ড হওয়া বা থাইরয়েড গ্ল্যান্ডের ভারসাম্য নষ্ট হওয়া এই ধরনের কোনো সমস্যা হয় না। ঢ্যাঁড়স খেলে আপনার মানসিক অবসাদ কেটে যাবে। ঢ্যাঁড়সের মধ্যে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং উচ্চমাত্রার ভিটামিন সি আমাদের মানসিক অবসাদ দূর করার পাশাপাশি ঘুম ভালো করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ত্বকে কোনো ধরনের র্যাশ, অ্যালার্জি যদি আপনার ঢ্যাঁড়স খেলে না হয় তাহলে ঢ্যাঁড়স আপনি নিয়মিত খান, আপনার ত্বক সুন্দর হবে। যাদের কিডনিতে কোনো রোগ নেই, যাদের কিডনি স্টোন নেই, তারা কিন্তু ঢ্যাঁড়স নিয়মিত খেলে কিডনি বরঞ্চ ভালো থাকবে। আপনি ঢ্যাঁড়স খেতে পারেন যদি আপনি কিডনি পেশেন্ট না হয়ে থাকেন। তাহলে ঢ্যাঁড়সের এই যে এত উপকারিতা বললাম, এখন একটা বোনাস পয়েন্ট বলে দেই যে ঢ্যাঁড়স সিম্পলি কেটে পানিতে ভিজিয়ে সেই পানি ছেঁকে চুল শ্যাম্পু করার পরে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে চুলের স্বাস্থ্য যেমন সুন্দর হবে তেমনি চুল ঝরা কিন্তু বন্ধ হয়ে যাবে। আজকে ঢ্যাঁড়স নিয়ে যে এত কথা বললাম, আমার মনে হয় যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করতেন না এখন থেকে তারাও ঔষধের মতো করে ঢ্যাঁড়স খাবেন। ঔষধের মতো করে খাওয়ার জন্য আপনি ভেন্ডি বা ঢ্যাঁড়স পানিতে ভিজিয়ে রেখে এটা 8-10 ঘন্টা পর ছেঁকে খেতে পারেন। আবার ঢ্যাঁড়সকে শুকিয়ে রেখেও ঠিক একইভাবে একদম ফুটন্ত গরম পানির মধ্যে ঢ্যাঁড়স 3 থেকে 4টি ভিজিয়ে সারা রাত রেখে সকালে ছেঁকে খেতে পারেন। এটা যাদের কোলেস্টেরল বেশি, ডায়াবেটিস বেশি, ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের জন্য ভীষণ ইফেক্টিভ। ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুল করবেন না, শেয়ার করে দিন। সবাই ফ্যামিলি লিমিটেডে নিয়মিত থাকুন, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।